সকালে ঘুম থেকে উঠে আমাদের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। প্রথমে বাসার কাজ শেষ করি, আবার অফিসে আসতে হয়। অফিসের কাজ তো তারপরে শেষ হয়, তো বাসার কাজ তো শেষ হয় না। আমাদের ধরতে গেলে 24 ঘন্টাই ডিউটি করা লাগে। কাজের শেষে যে টাকা পাই মেয়ে ঘরে লেখাপড়া করার জন্য, তারা যাতে একটু ভবিষ্যৎ ভালো হয়, উন্নতি যাতে হয়। আমরা যে চাকরি করি, যে টাকা পাই, এটা তো না পেলে আমার সংসারই চলতো না। মানে পাই দেখে তাই সংসারে খরচ করতে পারি, চলতে পারি। পোলাপানের লেখাপড়া আছে, সংসারে খরচ আছে, এটা দিয়ে স্বাভাবিক মতো চলা যায় আর কি। কাজ করতে গেলে তো কষ্ট হয়, তারপরও বাচ্চাদের কথা ভেবে, সংসারের কথা ভেবে, পরিবারের কথা ভেবে যখন কাজ করি ওই সময় আর কষ্ট মনে হয় না। কষ্ট তো মেয়ে মানুষই বলতেই কষ্ট। বাসায় যা আমাদের দেন যা আবার নতুন করে কাজ শুরু করা লাগে। পোলাপান চাকরি বাকরি করে, তারা আসে, তাদেরও কষ্ট হয়, তাদেরও সময় দেওয়া লাগে। আবার তাদের খাঁচা খুচো কাপড় চোপড়, মানে পরিবারে যা, সংসারে যা যাবতীয় কাজ করতে আমাদের অনেকই কষ্ট হয়। এটা তো ভয় স্বাভাবিক হতে পারে, কারণ দেশের যে পরিস্থিতি, কারণ নারীদের চলাফেরা করতে অনেকটাই কষ্ট। যেমন 8 বছর 9 বছর এদেরকেও ছাড় না, এত এগিয়ে দেয়, কারণ আমাদেরও তো সন্তান আছে, আমাদেরও তো মেয়ে আছে, তো এরা রাস্তাঘাটে কেমনে কী চলবে। ডেপো দিলে আমরা সবাই নারী পুরুষে একই বেতন পাই, কিন্তু অন্য জায়গায় পাই না। এটা শুনলে আমাদের একটু কষ্ট লাগে। নারী দিবস ওটা আমরা জানি না। এরা আমরা এই নারী দিবসে না কোনো সরকারি কোনো ছুটি পাচ্ছি বা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি, তো নারী দিবস নিয়ে আসলে নারী দিবস কি আসলে আমি সঠিক জানি না। দেশের জিডিপিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এই নারীদের অবদান প্রায় 20%। কিন্তু এদের মধ্যেই প্রতি 4 জনের 3 জনই হন বিভিন্ন ধরনের শারীরিক কিংবা মানসিক নির্যাতনের শিকার আর সামাজিকভাবে হেয় প্রতিপন্ন। তাই আন্তর্জাতিক নারী দিবসকে ব্যানার, ফেস্টুন আর আলোচনা মঞ্চ থেকে বের করে পৌঁছে দিতে হবে এই সংগ্রামী নারীদের দুয়ারে, ছড়িয়ে দিতে হবে সচেতনতার আলো।